ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমরানস একাডেমি। আজ আমি আপনাদের নতুন একটি টিপস প্রদান করব, যেটি এপ্লাই করে আপনি আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্যকে আপনি সংরক্ষিত করতে পারবেন এবং আরো অধিকতর সিকিউর বা নিরাপদ রাখতে পারবেন। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন বা কখনো ট্রাই করেছেন যে আমরা যে ফোল্ডারগুলো আমাদের কম্পিউটারে তৈরি করি, এই ফোল্ডারগুলো যেন নামবিহীন হয়? অর্থাৎ আমরা এমন কোনো একটা ফোল্ডার তৈরি করব যেখানে কোনো নাম থাকবে না। তো আশা করি আপনি চেষ্টা করেননি বা চেষ্টা করে থাকলে সফল হয়েছেন কিনা আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ধরুন আমি একটা নতুন ফোল্ডার তৈরি করছি। এখন এই ফোল্ডারে নিউ ফোল্ডার এটা বাই ডিফল্ট এখানে লেখা থাকে। এটা যদি আপনি ব্যাক স্পেস এটা রিমুভ করে দেন, আপনি এন্টার প্রেস করেন, তারপরেও কিন্তু আমাদের নামটা কিন্তু রিটার্ন করছে। অর্থাৎ আমরা কিন্তু নামবিহীন ফোল্ডার তৈরি করতে পারি না। ইটস নট পসিবল অ্যাজ ইউজুয়াল ওয়ে। তো আমরা আজ শিখবো যে কিভাবে এই নামবিহীন একটা ফোল্ডার তৈরি করা যায় এবং পরবর্তীতে সেই ফোল্ডারটাকে আইকন ব্ল্যাঙ্ক আইকন হিসেবে রাখা যায় এবং চাইলে আমরা সেটাকে হাইড করতে পারবো, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এভাবে আমরা আমাদের যে কোনো ফোল্ডারকে সাধারণ ব্যবহারকারী বা ইউজার্সদের কাছ থেকে চোখের আড়াল করে রাখতে পারবো, আর আমাদের তথ্যটা সিকিউর হবে এবং কি এটা দৃশ্যমান হবে না। তো চলুন দেখা যাক। তো আমি মাত্রই দেখালাম যে আমরা যদি একটা ফোল্ডার তৈরি করি, এটাকে রিনেম করতে যান, আমরা রিনেম করার জন্য অনেক সময় হচ্ছে যে আমরা জানি না, এটা আমরা কিবোর্ডে একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে ফাংশন কি এর F2 কি। F2 কি যদি আমরা প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিনেম করার অপশন চলে আসছে। আমরা এভাবে রিনেম করতে পারি F2 কি প্রেস করে, অথবা আমরা এখানে রাইট ক্লিক করে আমাদের একটা রিনেম অপশন আছে। এই রিনেম অপশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, রিনেম করতে পারবো। ব্যাক স্পেসে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, নো, ইটস নট ওয়ার্কিং। কারণ আমাদের যে ফাইল বা ফোল্ডার নেম, এই ফোল্ডার নেমটা অ্যাজ ইউজুয়াল ওয়েতে আমাদের চেঞ্জ হওয়া সম্ভব না, বা এটা আমরা একটা ফোল্ডার নেম ব্যতীত কখনো ফোল্ডার তৈরি করা সম্ভব না। তাহলে আমরা এটা করব কিভাবে করব, চলুন দেখা যাক। তো আমরা প্রথমে রিনেম অপশনে যাব, তারপর আমাদের কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখবো। তার আগে এটাকে আমরা এটা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে নিলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, এরপর আমরা টাইপ করব 0160। আমি কিন্তু 0160 টাইপ করেছি, বাট এখানে কিন্তু দেখাচ্ছে না। এবার যদি আপনি এন্টার প্রেস করেন, উই আর ডান। কারণ আমরা এখন নামবিহীন ফোল্ডার তৈরি করতে পেরেছি। সো এক্ষেত্রে কোডটা সবার মনে রাখতে হবে, ইটস সিক্রেট কোড 0160। এবং আপনাদের জন্য কয়েকটি অনুসরণীয় বিষয় আছে। যে পয়েন্ট 1, আপনারা সর্বপ্রথম ব্যাক স্পেসের মাধ্যমে আপনাদের কি করতে হবে, ফোল্ডারের নেমটাকে আপনাদের রিমুভ করে দিতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে এবং 0160 এই কোডটা টাইপ করতে হবে। যখন আপনি কোড টাইপ করবেন, আপনার এখানে কোড টাইপ হচ্ছে এটা দেখা যাবে না, এটা দৃশ্যমান নয়। এরপর আপনি এন্টার প্রেস করলে এটা কি হয়ে যাবে, আপনার ফোল্ডারের নেমটা এখানে শো করবে না, অর্থাৎ টোটাল কোনো ফোল্ডার নেম থাকছে না। আপনাদের জন্য একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনি যখন এই 0160 কোডটা টাইপ করবেন, আমি আপনাদের জন্য আবার দেখাচ্ছি নতুন একটা ফোল্ডারের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি যদি এটাকে ব্যাক স্পেসে রিমুভ করলেন, অল্টার প্রেস করলেন, আমরা জানি নাম্বার এই 0123 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা যদি আমরা প্রেস করতে চাই, তার জন্য দুটো ওয়ে আছে। একটা আমাদের কিবোর্ডের ডান পাশের অংশ, এটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনেন। আমাদের ডান পাশে একটা অংশ আছে যেখান থেকে আমরা নিউমেরিক, যেটাকে আমরা নিউমেরিক কি বলি, 0 থেকে 9 পর্যন্ত, এবং প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইড, এই সিম্বলগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। আমরা এই কিবোর্ডের ডান পাশ থেকেই শুধুমাত্র এই নাম্বারগুলো প্রেস করব, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক, ওকে, অ্যাট অল। কারণ আমি এখানে আপনাদের এখনই দেখাচ্ছি, আমি যদি 0160 এটা প্রেস করি, আমার কিবোর্ডের উপরে যে নাম্বারের যে সিকোয়েন্স আছে সেখান থেকে তাহলে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার এটা হচ্ছে না। আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমার এটা হচ্ছে না এবং এটা হবেও না। তো আমি যদি এখান থেকে আবার অল্টার প্রেস করি, 0160 ডান পাশ থেকে, কিবোর্ডের ডান পাশ থেকে নাম্বার কিগুলোর ভিতরে আমি এটা প্রেস করি, আমার একই নামে দুটি ফোল্ডার হচ্ছে, এই কারণে মার্জ করতে চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি ফোল্ডারে কোনো নেম নেই। তো আশা করি আমাদের
প্রথম যে টিপসের প্রথম যে অংশটা এটা আমি আপনাদের দেখাতে পারছি। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই ফোল্ডারের আইকনটা পরিবর্তন করা। যেখানে আমার কোনো আইকন থাকবে না। তো আমি কি করব? এই ফোল্ডারের উপর ক্লিক করব, তারপর হচ্ছে রাইট ক্লিক করব, প্রপার্টিস এ যাব, তারপর হচ্ছে কাস্টমাইজ এ যাব, তারপর চেঞ্জ আইকন। এই চেঞ্জ আইকনে যাওয়ার পর আমরা কি করব? চলুন চেঞ্জ আইকনে যাওয়ার পর আমরা যে কোনো আইকন দিলে আমাদের কি আইকন পরিবর্তন হয়ে যাবে, বাট আমরা আইকন পরিবর্তন করতে চাচ্ছি না, যেটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা আইকন পরিবর্তন করতে হয়। We will use a blank icon at this time. তো ব্ল্যাঙ্ক আইকনটার জন্য আমরা কি করব, যে কোনো একটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক আইকন সেট করার জায়গা আছে। তো এখান থেকে আমরা যদি যে কোনো ব্ল্যাঙ্ক আইকন চুজ করি তাহলে আমাদের আইকন বিহীন এবং নামবিহীন ফোল্ডার তৈরি হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ওকে, তো ওকে করার পর আমরা আবার ওকে প্রেস করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেস্কটপে আমরা সাধারণ ইউজার্সদের চোখে কিছুই দেখা যাচ্ছে না, বাট আমরা যদি কার্সরটাকে কি করি, নাড়াচাড়া করি, আমরা দেখতে পাবো ওই ফোল্ডারের ওখানে যখন কার্সর যাবে সেখানে কি একটা শেড তৈরি হয়েছে। ঠিক আছে? সেখানে একটা শ্যাডো তৈরি হয়েছে যেখানে আপনার বড়রা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে একটা ফোল্ডার আছে। সো আপনি যদি ক্লিক করেন আমাদের ফোল্ডারটা কিন্তু ঠিক ওপেন হচ্ছে, বাট ইটস নট শোয়িং এট অল। এভাবে আপনি আপনার ফোল্ডারটিকে নাম ও আইকন বিহীন করে আপনি যে কোনো জায়গায় আপনার গুরুত্বপূর্ণ কোনো তথ্য সাধারণ ইউজার্সদের থেকে দূরে রাখতে পারেন, সাধারণ ইউজার্সদের চোখের আড়াল করতে পারেন। এরপর আপনি যদি তারপর যদি চান যে এই আইকনটাও শো করবে না, সেক্ষেত্রে আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি, আমাদের এটা যদি আমরা হাইড করে দেই, ঠিক আছে, রাইট ক্লিক করে হিডেন, তো এরপর ওকে, ওকে করার পর অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার, সাব ফোল্ডার এন্ড ফাইলস। ওকে, এবার খেয়াল করেন আমাদের এটা কিন্তু আর এখন আর দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের ফোল্ডারটি কিন্তু অলরেডি হিডেন হয়ে গেছে। বাট আমরা এই ফোল্ডার নেম যদি আমরা নামবিহীন ফোল্ডার তৈরি করি বা আইকন বিহীন যদি আমরা ফোল্ডার তৈরি করি, ঠিক আছে, তারপর আমরা এই ফাইল হাইড করি, এর উপকারিতাটা কি? আপনারা তো হিডেনটা হচ্ছে আপনার নামবিহীন এবং আইকনবিহীন অবস্থায় করতে পারেন। সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আপনার যখন এই ফাইলগুলোকে, হিডেন ফাইলগুলোকে শো করা হবে তখন কিন্তু আপনার এটা আবার শো হবে। বাট আপনি যদি এই আইকন বিহীন এবং নামবিহীন ফোল্ডার তৈরি করেন, সেক্ষেত্রে যদি শো হাইড ফোল্ডার্স অর শো হিডেন ফোল্ডার্স করা হয়, সেক্ষেত্রে আপনার ফাইলটা বা ফোল্ডারটা আপনার শো হলেও কিন্তু আপনার এইভাবে কার্সর নিলে শুধুমাত্র দেখা যাবে, এমনিতে কিন্তু দেখা যাবে না। তো আশা করি আপনার ভিডিওটা এনজয় করেছেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, ছোট্ট একটা টিপস এন্ড ট্রিক্স, যদি আপনার ভালো লেগে থাকে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এ ধরনের নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করব। আপনি আপনার নলেজকে কিছুটা হলেও আপনি সমৃদ্ধ করতে পারবেন। ধন্যবাদ।